এসো চলো লক্ষণ এসো দাদা অপেক্ষায় থাকবো ওই মারুতি মুখের সংবাদ কি তাই হয় দাদা অনেক বিলম্ব হয়ে গেল এখনো শ্রীরামচন্দ্র আমাদের নিকটে ছুটে আসে না কেন? তাহলে কি শ্রীরামচন্দ্র আমাদের থেকে ভয় পেয়ে নিয়েছে? যুদ্ধতে আসে না কেন? ওগো ভাই আরেকটু আমরা বিলম্ব করবো। শ্রীরামচন্দ্র যদি আমাদের নিকটে না আসে আমরা ছুটে যাব নিজের মায়ের নিকটে। কে রয়েছো তুমি? আমি হচ্ছি প্রবণ পুত্র বীর হনুমান। তুমি হচ্ছ প্রবণ পুত্র হনুমান? কি বা কারণে আমাদের নিকটে এসেছো তুমি প্রবণ পুত্র? এই যে সরেছে আমি তাকে পরিষ্কার করে দিই। প্রবণ পুত্র তুই মনে হয় ভুলে গেছো এক এক করে রামচন্দ্র অনেক সেনা তার ভাই ভরত তার ভাই শুদ্ধ বলবো এসেছিল সেই ঘোড়া নিতে তাদের আমরা যুদ্ধ আহুত করে পাঠিয়েছি তার নিকটে। আমরা জানি রণক্ষেত্রে এবার আসবে শ্রীরামচন্দ্র কিন্তু এখনো শ্রীরামচন্দ্র আসেনি। তাহলে কেন তুমি এসছো সেই ঘোড়া নিতে? আমি তো সব জানি যারা আছে আমার দাদু ভাই আমি সব জানি। বলি ওগো প্রবণ পুত্র আমার গুরুর মুখে শুনেছিলাম তুমি অনেক বীর পুরুষ তার জন্য আমরা তো ভাই তোমাকে প্রণাম জানাই আমাদের প্রণাম গ্রহণ করো। তুমি যদি ওসকে স্বেচ্ছা না দাও না ক্ষেত্রে করে আমি